যার কারণে সৃষ্টি করলা সারাটা জাহান। ও দয়ালো, যার কারণে সৃষ্টি করলা সারাটা জাহান, সে যে একদিন চলে গেল অন্ধকার কবর। মন ঘুমায় না রে, মন ঘুমায় না রে, নাম জপয় আল্লাহ আর একদিন ঘুমাইবারে মন অন্ধকার কবর। মন ঘুমায় না রে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। পড় দুরূদ নবী মুস্তাফায়, ওরে সময় যায়। পড় দুরূদ নবী মুস্তাফায়, রে পড় দুরূদ নবী মুস্তাফায়, ওরে সময় যায়। পড় দুরূদ নবী মুস্তাফায়। ছিল আল্লাহ কেশর, ছিল না তার দোষর, তখন আল্লাহ প্রকাশিতে চায়। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু চিল্লায় বলেন মারহাবা। আরে ছিল আল্লাহ কেশর, নাহি ছিল দোষর, তখন আল্লাহ প্রকাশিতে চায়। আপন নূর হইতে খোদা হাবিবের নূর করলেন জুদা। জোশ মারিল ইশকের দরিয়ায়, ওরে সময় যায়। পড় দুরূদ নবী মুস্তাফায়, পড় দুরূদ নবী মুস্তাফায়, ওরে সময় যায়। পড় দুরূদ নবী মুস্তাফায়। আল্লাহ বানায় আদমকে, যারা বলেন না মারহাবা, আর একটু চিল্লায় বলেন মারহাবা। আল্লাহ বানায় আদমকে, হুকুম দিলেন রূহকে, চল রূহ আদমের সিনায়। জোরে বলা যাবে না মারহাবা। আল্লাহ বানায় আদমকে, হুকুম দিলেন রূহকে, চল রূহ আদমের সিনায়। অন্ধকার দেখিয়া রূহ কান্দে শুধু অন্ধকারে থাকা বিষম দায়, ওরে সময় যায়। পড় দুরূদ নবী মুস্তাফায়, বলুন পড় দুরূদ নবী মুস্তাফায়, ওরে সময় যায়। পড় দুরূদ নবী মুস্তাফায়। উপস্থিত আজকের এই আজিমুশ শান পবিত্রময় জলসা মুবারকের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত হযরত আল্লামা মাওলানা মুফতি মুকিবুর রহমান সাহেব কিবলা, মঞ্চ উপস্থিত উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, আশিকে রাসূল, আমার সম্মুখে বসে থাকা আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান, বাবা সকল যুবক ভাইরা, কোসি কোসি মাসুম বাচ্চা বাবা সাহিবান, পর্দালে থাকা অতি মহাব্বতের মা এবং বোনেরা, মহান আল্লাহ পাকের লাখো কোটি অসংখ্য অগণিত শুকরিয়া
জি রব্বুল আলামিন আজকে আমাদেরকে দীর্ঘ সময় পর্যন্ত এই পবিত্রময় জালিসুর রহমানের ভিতর রহমতি বরকতি নেয়ামতি জাগায় বসার এবং আসার তৌফিক এবং সুযোগটুকু দান করলেন। সেই মনিব মাওলার একবার শুকরিয়া আদায় করি সবাই উচ্চ কণ্ঠে মোহাব্বতের সাথে ইমানে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া কার? জোরে বলেন কার? আল্লাহর নাম নিলে গুনাহ হবে? জোরে বলেন গুনাহ হবে, সওয়াব হবে। জোরে বলেন ঠিক না? আল্লাহর নাম যত নিবেন ততই সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তার সঙ্গে নবীর নামও রাখার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? যেখানে নারায়ে তাকবীর আছে ওখানে নারায়ে সালাত আছে। জোরে বলেন ঠিক না? যেই জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ আছে ওই জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে। জোরে বলেন ঠিক না? কিন্তু এখন আমরা এক জায়গায় নারায়ে তাকবীর দেই কিন্তু নারায়ে সালাতের খবর নাই। জোরে বলেন ঠিক না? আছে কি? নারায়ে তাকবীর ঠিকই দেই। জোরে বলেন নারায়ে তাকবীর ঠিক আছে কিন্তু নারায়ে সালাতের খবর নাই। এখন এক আছে, তারপরে দিলাম কি শূন্য, কত হইল? 10। আরেকটা দিলাম, আরেকটা দিলাম, আরেকটা দিলাম, 10,000। এক হাটায় দিলাম জিরো। শূন্যর কোনো মূল্য আছে? জোরে বলেন মূল্য আছে? আওয়াজ দিয়ে বলতে হবে মূল্য আছে? নাই। যেই জায়গায় নবী নাই সেই জায়গায় আওয়াজ দিয়ে বলেন, জোরে বলেন আওয়াজ দেন মূল্য আছে কি? যে জায়গায় নবী আছে সেই জায়গায় আল্লাহ বলে আমিও আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কিন্তু এই যে টেবিলটা বানাইছে এটা কারা বানাইছে? মানুষে বানাইছে, হয়তোবা কোনো মিস্ত্রি বানাইছে। সেই চেয়ারটা বানাইছে মিস্ত্রি বানাইছে। এখন কি প্রশংসা মিস্ত্রির করবেন না চেয়ারের করবেন? মিস্ত্রি না করলো যে চেয়ারটা খুব ভালো, চেয়ারটা খুব ভালো, যাই বানাইছে কব যে আমি তো বানাইছি। প্রশংসা যদিও বা চেয়ারের হয়ে গেছে অটোমেটিকলি আমার হয়ে গেছে। জোরে বলেন ঠিক না? আওয়াজ দিয়ে বলেন ঠিক না? আল্লাহ বলে জগতের বান্দা যখন আমার নবীর প্রশংসা করেছো তখন আমি আল্লাহ মেনে নিয়েছি যে ওই জায়গায় আমি আল্লাহর প্রশংসা হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। আর যদি নবীর প্রশংসা নাই, নবীর প্রশংসা নাই, তা আল্লাহর প্রশংসা কি? জিরো। জোরে বলেন ঠিক না? ভাইরা আমার বন্ধুগণ, বেশি সময় আমিও থাকবো না, যেহেতু আরেকটা প্রোগ্রাম সেরে আমি এখানে আসছি মাত্র মুফতি সাহেবের কথা অনুযায়ী। কিন্তু এখন ওয়াজ করা আমি বাদ দিতেছি। তার কারণ হলো কি, বহুত বক্তা বাহির হয়েছে। এখন হাসান গনির ভুল হয়ে গেছে, উম্মুকের ভুল, মানে ভুলের সীমানা নাই। ডাক দিয়ে কয়, সোশ্যাল মিডিয়া যায় কয় আসামের রাইস হাসান গনিরা দাওয়াত দিও না, দাওয়াত দিও না। হাসান গনি ফোন মাইরে দাওয়াত নেয় না। জোরে বলেন ঠিক না? আওয়াজ দিয়ে বলেন ঠিক না? আরে হাসান গনির দাওয়াত না দিলে কি হবে? এই দাওয়াতে তো আর হাসান গনি চলে না। জোরে বলেন ঠিক না? আর হাসান গনি এই জলসা করে চলে না। রিজিকের মালিক কারা? জোরে বলেন কে? রিজিকের মালিক কে? দৌলতের মালিক কে? হায়াতের মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহই চলাবে। জোরে বলেন ঠিক না? ভাইরা আমার বন্ধুগণ, এখন হাসান গনির ভুল সোশ্যাল মিডিয়াতে শিক্ষক হাসান গনি এটা ভুল করছে, কিন্তু আলেমের কর্তব্য আছিল যদি ভুল হয়েছে মানুষ না মানতে ভুল হইতেই পারে। জোরে বলেন ঠিক না? ভুল হইতেই পারে, আর সংশোধন মানুষের ভিতরেই হয়। যদি ভুল হয়েছে আমি মেনে নিচ্ছি, ভুল হয়েছে 4 বছরের আগের কথা, আজকে 4 বছর পরে ওর চোখে পড়লো। আর কি এই আসামের ভিতরে দরঙ্গের ভিতরে কি হাসান গনি এলকাই ভুল হয়েছে না আরো বহুত আলেম ওলামার ভুল হয়েছে? তাহলে তাদের কাছে যাব না, হাসান গনি ধরবে না। এটাই হলো কথা। মানে হাসান গনি নরম, যদি গরমের কাছে যায় ফাড়ায় এলাবো। জোরে বলেন ঠিক না? আওয়াজ দিয়ে বলেন ঠিক না? ভাইরা আমার বন্ধুগণ, বড় দুঃখের কথা, বড় কষ্টের কথা। আল্লাহ পাক যাতে আমাদেরকে কবুল করে নেয়, সকলে বলেন আমিন। ভাইরা আমার বন্ধুগণ, এ জগতের মুসলমান,
এত সুন্দর মানুষ আল্লাহ পাক এই জমিনের বুকে প্রেরণ করলেন। আল্লাহ বলেন যত প্রাণী আমি আল্লাহ তৈরি করেছি, সমস্ত প্রাণীর থেকে আমি আল্লাহ এই মানব জাতিকে বেশি সুন্দর করে তৈরি করেছি। জোরে বলেন মারহাবা। কি মানুষকে এখন আপনারা ভাবতে পারেন মানুষ এত সুন্দর কেমনে হলো? কালো আছে, গোরাও আছে, সাম্বরণ আছে, খাটা আছে, লম্বা আছে, মাধ্যম সুন্দর আছে, এত সুন্দর কেমন হলো? আল্লাহ বলে বান্দারে যদিও বা খাটা, যদিও বা কালো, যদিও বা লম্বা, যদিও বা গোরা, যদিও বা সাম্বরণ, কিন্তু আমি আল্লাহর কাছে এই বান্দা অতি সুন্দর। জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর বান্দা, এত সুন্দর মানুষ বানানোর পর কিন্তু আজকে আমাদের মানুষের কর্ম কিছু সুন্দর হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? কর্ম এখনো সুন্দর হয় নাই। কেমনে ভাবে সুন্দর হবে? সুন্দর আল্লাহ এত সুন্দর করে বানাইলেন। আল্লাহ বলেন বান্দারে আমি তোদের চেহারাটা আমি আল্লাহ নিজে তৈরি করলাম, নিজে কুদরতে হাতের দ্বারা বানাইলাম। যদিও বা হাতটা একজনের হাতের সঙ্গে হইতে পারে, কণ্ঠ আরেকজনের কণ্ঠর সাথে মিল হইতে পারে বাবা। আমার বন্ধুগণ হাঁটনটা বাবা আরেকজনের হাঁটনের সাথে মিল হইতে পারে, কিন্তু এই চেহারার মিল কারোর সাথে নাই। জোরে বলেন ঠিক কিনা? এই চেহারার মিল কারো সাথে নাই। আল্লাহ বলে এই চেহারাটা আল্লাহ এত সুন্দর বানানোর পরে আমরা এই চেহারাটাকে আরো সৌন্দর্য বানানোর জন্য আমরা দুনিয়ার মেডিসিন দিয়ে বাবা এত সুন্দর বানাইতে আসি যাতে মানুষে আমাকে আরো সুন্দর বলে বলে। জোরে বলেন ঠিক কিনা? যাতে আরো সুন্দর করে আল্লাহ যতটুক দিছে এর চেয়ে আরো সুন্দর বানাইতে চাই। বলে কি করেন? বলে 10,000 15,000 টাকা দিয়ে মেডিসিন খরিদ করে আনবে, কিনে আনবে। বলে কে ক্রিম নিয়ে আসছে, বলে ক্রিম নিয়ে আসে মুখের ভিতরে লাগাইছে। আল্লাহ দেওয়া চেহারা তার কাছে পছন্দ হলো না। এখন ক্রিমটা লাগায় সুন্দর করে বাবা সেজে গুজে বাবা রাস্তা দিয়ে বাইর হয়েছে। এখন মানুষে বলে চেহারাটা বড় সুন্দর বাবা। এই সৌন্দর্য মাত্র থাকবে 1 থেকে 2 ঘন্টা, কিন্তু এই 2 ঘন্টা পর যদি আমি পানিটা লাগাই দেই বাবা সৌন্দর্য চলে যাবে। জোরে বলেন ঠিক কিনা? বলার উদ্দেশ্য হলো